Is on the table. The teacher is in the. ওরাই দিদি আমরা তো একটু ঘুরতে যাব। এখন খেলো একটু, কিছুক্ষণ পরে যাব, ঠিক আছে? কার্তিকই নমঃ নমঃ কার্তিকই নমঃ নমঃ কার্তিকই নমঃ আইপুণ্যং কার্তিকই নমঃ নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে সম্কে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশাং শক্তি ভূতে সনাতনী গুণস্যায় গুণময় নারায়ণী নমস্তুতে ওম নমঃ তে গন্ধ পুষ্পং দক্ষিণে কালিকায় নমঃ দক্ষিণে কালিকায় নমঃ দক্ষিণে কালিকায় নমঃ দক্ষিণে কালিকায় নমঃ দক্ষিণে কালিকায় নমঃ। ভাবনার সাথে বাস্তবের মিল কোনো দিনই হয়নি। তো আজকেও ঠিক সেরকমই। সকালবেলা উঠলাম, ভাবলাম কত কিছুই না করব। আজ পূর্ণিমার দিন, অনেক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবো। দেখুন হলো অন্য কিছু, আর কি ঘটলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তবে দেখুন সকালবেলাতে পুজো করতে উঠেছি, তখনই দেখছি ওই দেখুন কেমন মেঘ জমেছে। বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। তোমার কপালে কি টিপ কে দিল? দাদু। দাদু। কোন দাদু দিয়েছে? বামুন দাদু। বামুন দাদু। পুজো হয়ে গেছে? হ্যাঁ, পুজো হয়ে গেছে। বুদ্ধ পূর্ণিমা হয়েছে। বুদ্ধ পূর্ণিমা হয়েছে? হ্যাঁ। তুমি জানো? হ্যাঁ, জানি তো। অঞ্জলি দিয়েছো? অঞ্জলি দিয়েছে, আচ্ছা পুজো দিয়েছে। আচ্ছা। তবে যাই হোক, বৃষ্টি হোক বা না হোক, আমাদের কাজগুলো আমাদেরকে করতেই হবে। তো আজ আমার একটা জায়গা যাওয়ার আছে, কিন্তু তার আগে বলে রাখি আজকে যেহেতু পূর্ণিমা পুজো, পুজোর জোগাড় মা করেছেন। তো পুজোর দিকটা কাজ ছাড়াও হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্নার পুরো দায়িত্বটা কিন্তু আজকে আমার, আর সাথে মায়ের খাবারের ব্যবস্থা করা। আর তারপর আমাকে সে সমস্ত কাজ সেরে বেরিয়ে যেতে হবে বোলপুরে। তো কী কারণে যাচ্ছি সবটাই বলতে থাকছি, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে এতক্ষণে দেখছি ওর বাবাও চলে এসেছে বাড়ি। Book is on the table. The teacher is in the class. The baby is on the cot. The doll is on the cot. আচ্ছা, প্রথম প্রশ্নটা বলো। হোয়ার ইজ দ্য ক্যাট? The cat is on the mat. তারপরটা বলো, হোয়ার ইজ দ্য ডগ? The dog is under the table. হোয়ার ইজ দ্য বুক? The book is on the table. হোয়ার ইজ দ্য বার্ড? The bird is on the roof. আচ্ছা চলো, ওই দেখো বাবা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব লিখতে হবে। তুমি থাকো তাহলে মাহি, আমি আর বাবা ঘুরে আসি। আমিও যাব। তুমি দাদু ঠাম্মার কাছে থাকো। না, কি টেপ। টিপটি নাকে চলে এসেছে। হ্যাঁ, কে দিয়েছে জিজ্ঞেস করো। কে দিল? মামুন দাদু। মামুন। হ্যাঁ, পূর্ণিমা পুজো। বেশ ঠিক আছে। কে আসছে রে? কে আসছে? এরকম কতি কে আসছে মাহি? রাই, রায় আসে। এইদিকে তাকিয়ে আমি নামবো। রায় আসে না। রাই, ও বাবা, রাই দিদি চলে এসেছে তো। ওরাই দিদি আমরা তো একটু ঘুরতে যাব। এখন খেলো একটু, কিছুক্ষণ পরে যাব, ঠিক আছে? একটু আমি রাইদের সঙ্গে পড়ে নিই। পড়া করবে? ঠিক আছে। তা একটু খেলে নাও, পরে পড়া করবে। পরে করবো। অনেকক্ষণ তো পরে। যেহেতু এবার বেরিয়ে যাব, তার জন্য এই দেখুন অল্প কিছু রান্না করেছি। একটা পেঁপে দিয়ে পোস্ত করেছি বাবার জন্য, আর ইঁচড় বানিয়েছিলাম, আর ডাল বানিয়েছি। আর পোস্তটা আমাদের জন্য বানিয়েছিলাম আলু সয়াবিন টমেটো দিয়ে, আর বাবারটা যেহেতু সুগার তার জন্য আলু ছাড়া শুধুই পেঁপে দিয়ে। আর এই হচ্ছে রান্নাবান্না, আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তবে বাবা খাবেন সবার শেষে, কারণ আমরা খেয়ে বেরিয়ে যাচ্ছি। আর মা তো ভাত খাবেন না, মা খাবেন লুচি। মায়ের জন্য লুচি হয়ে গেছে অলরেডি, তবে সুজিটা আমি বানাতে পারিনি, মা বললো আমি বানিয়ে নেব, লুচি হয়ে গেছে।
সুজিটা আমি বানিয়ে নেব, বা অন্য কিছু, মানে বেগুন ভাজা খেতে মা ভালোবাসেন, আর তরকারি করার সময়টা আমি পেলাম না, তরকারি বা ডাল কিছু একটা লুচির সাথে খাওয়ার মতো। তো যাই হোক, আসলে বেরিয়ে যাব, আমাকে ডক্টরের কাছে যেতে হবে। তো বোলপুরে আমি ডক্টর দেখাতে যাচ্ছি। তো তার জন্য হঠাৎ করে তৈরি হতে হলো। আসলে হঠাৎ করে না, আসলে এই ডাক্তারকে দেখাতে গেলে প্রায় 1 মাস আগে থেকে নাম লিখিয়ে রাখতে হয়। তো সেই জন্য আমার নাম লেখানোও ছিল, আর যেহেতু আজকেই আমার ডেটটা পড়েছে, তো আমাকে সময়টাও বলে দিয়েছে এই টাইম। তো তাই জন্য আমি তৈরি হয়ে নিলাম, আর খাওয়া দাওয়া সেরে মেয়েকে রেখে যাওয়ার কথাই ভাবছিলাম, কিন্তু না, মেয়ে বলল আমি যাব। তো যেহেতু ও যেতে চাইলো, তাই ওকে আর জোর করে রাখলাম না, সাথে করে নিয়ে গেলাম। কিন্তু জানেন তো, এত রোদ্দুর, হেলমেট কিন্তু নিয়েছিলাম সাথে আমাদেরও, কিন্তু আমরা পরিনি। আমার যে ওড়নাটা ছিল সেটাকেই আমি রোদ্দুরটা আড়াল করে নিয়ে গেলাম মেয়েকে। আসলে হেলমেট পরলে খুব গরমও লাগছে কিন্তু। তবে হ্যাঁ, মাহির বাবা হেলমেট পরেছিল পুরো রাস্তাতেই, কারণ ওকে যেহেতু বাইকটা চালাতে হয়, তাই জন্য হেলমেট পরেই ছিল। আর আমরা তারপর পৌঁছে গেলাম, আর ডক্টর দেখানো হয়েও গেছে আমাদের এখন। তবে হ্যাঁ, মাহি কিন্তু আগে ডক্টর দেখাতে গেলে খুব অস্থির হতো, বা খুব জ্বালাতন করতো, মানে ডক্টর দেখাতে যাওয়াটা ওর খুব অপছন্দের। তো আজকে কিন্তু সেরকম কিছুই করেনি। তার একটা কারণ আছে, কারণ ও বললো ডাক্তার দেখানো হয়ে গেলে তারপর ওকে ফ্রুটি কিনে দিতে হবে। আর যেহেতু সেই কথায় আমরা রাজি হয়ে গেছিলাম, তো তাই জন্য কিন্তু ও একদম পুরো সময়টাই আমাদেরকে খুব সাথ দিয়েছে। আর ডক্টর দেখানো হয়ে গেলে তারপরে এই যে ওর বাবা ওর কথা রেখেছে, মানে কথা রাখার জন্য ফ্রুটি কিনে দিয়েছে। তারপর যেখানে বাইকটা রাখা ছিল, মানে বাইকটা অন্য একটা জায়গায় রাখা ছিল, আসলে রাস্তার চারিদিকে এত রোদ্দুর, বাইকটা রাখার জায়গাও ছিল না সেভাবে। আর তার জন্য যেখানে বাইক রেখেছিল, তো সেখানে আমরা এখন যাচ্ছি, আর বাইক নিয়ে তারপর এবার ফিরবো বাড়ি। তবে হ্যাঁ, এই ডাক্তারকে দেখাতে গেলে যেভাবে মানে সময় নষ্ট হয় বলবো না, মানে যেভাবে অপেক্ষা করতে হয়, আজকে কিন্তু সে তুলনায় আমাদেরকে কোনো অপেক্ষাই করতে হয়নি, কারণ আমাদের আগে থেকেই অনেকটা জানা ছিল যে ডাক্তারবাবু কখন আসেন, বা আমাদের কখন সময়টা পড়বে, এরকম আর কি। তো যেহেতু আমাদের 3 নম্বরে নাম ছিল, আমাদের নাম কিন্তু পেরিয়ে গেছিলো। তো তারপরেও আমরা যেহেতু অনেক আগে অনেকবার ডাক্তার দেখিয়েছি, তো সেই সূত্রে ওই মানুষগুলোর সাথে আমাদের আলাপ আছে, যারা ডাক্তারবাবুর সহযোগিতা করেন। তো সেই সমস্ত মানুষরা আমাদেরকে অনেক সাহায্য করেছেন, এবং বললেন যে ঠিক আছে, 5 মিনিট অপেক্ষা করলেই আমরা আপনাদের নামটা দিয়ে দেব। তো সেরকমই দিল, আর তার জন্য আমারও তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে। তবে এতটা তাড়াতাড়ি হবে আমি কিন্তু ভাবতে পারিনি, আমি আশাও রাখিনি। তো যেহেতু তো খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপর মাহির বাবা বললো কয়েকটা ফোন করার আছে, আমি ফোনটা করে নিই, তারপর বাইকে উঠবে। তো সে মতোই ও বাইকে উঠলো। তবে আমার একটা সুপ্ত ইচ্ছা ছিল জানেন, এতটা গরম না থাকলে হয়তো ইচ্ছাটা প্রকাশ করতাম, তবে ইচ্ছাটা আমি আজকে এই ভিডিওয় প্রকাশ করি। সেটা হচ্ছে, আমার সোনাঝুরি যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই রোদ্দুর আর এই গরমের মধ্যে যদি আমি আমার এই ইচ্ছাটা প্রকাশ করি, তাহলে তো মাহির বাবা ভীষণ রকম রেগে যাবে। তো তাই জন্য, আর তার উপর আবার শরীরের অসুস্থতা নিয়ে এসেছি আমি, তারপর যদি আবার বলি সোনাঝুরি হাট যাবো, চলো আমাকে নিয়ে চলো, তাহলে তো রেগে যাবেই, তাই না বলুন? আর তারপর এই যে আমরা বাইকে করে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। ব্যাস, মা ওদিকে কিন্তু খুবই চিন্তা করছেন, কারণ আমার কি রিপোর্ট এলো না এলো, কী হচ্ছে না হচ্ছে কিছু না এখন জানে না। তো মা মাঝখানে এখন ফোনও করেছিল, কিন্তু মাহির বাবা ফোনে কিছুই বললো না, বললো বাড়িতে জানাচ্ছি। তো তাই জন্য ওদিকে মা তো টেনশন করছে আমি জানি। তবে কারোর কিছু হলে, পরিবারে কারোর কিছু হলে মায়ের কিন্তু প্রেশার চরম বেড়ে যায়। তো এই মাকে নিয়েও খুব সাবধানে থাকতে হয় আমাদেরকে। এই কিছুদিন আগেই আমাদের বড় মেয়ে রাশির যখন শরীর খারাপ হয়েছিল, তখনও কিন্তু মা ভীষণ টেনশন করছিল। তো যাই হোক, বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে কেউ আর কিছু খেলো না, মাহি ফ্রুটিটা খেয়েছিল যেহেতু। হ্যাঁ, তবে খেলো না বললে ভুল হবে, কিছু ফল ছিল, তো সেই ফল খেলো মাহির বাবা, তবে আমি কিছু খাইনি। তারপর আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। একটু ঘুমানোর পর আবার দেখছি বিকাল 4:30 5টা হতে না হতেই রায় দিদি চলে এসেছে খেলার জন্য। তো যেহেতু মাহি রায় দিদির সাথে খেলতে যাবে, তাই মাহিকে তুলে দিলাম ঘুম থেকে। তো তাই জন্য মাহির এখনও ঘুম ছাড়ে না, দেখেই বুঝতে পারছেন মাহির ঘুম এখনও ছাড়েনি, এখনও ঘুম আছে। রায় দিদি খেলার জন্য বলছে যে চল আমরা খেলতে যাই, কিন্তু মাহি বলছে আর একটু বসি। তো তারপর আমরা সন্ধ্যাবেলা এলাম কীর্তন শুনতে। মায়ের খেলাধুলো হয়ে গেলে, বাড়ির রান্নাবান্না সারা হয়ে গেলে, তারপর সন্ধ্যাবেলা আমাদের যেমন কীর্তন চলছে এখন, তো সেই জন্য কীর্তন শুনতে এলাম। আর যেহেতু দিনটা লাস্ট দিন, মানে আজকেই শেষ কীর্তন গান, তো তাই জন্য আজকের কীর্তন গান শোনাও আমাদের হয়ে গেল।
আর কীর্তন গান শোনার শেষে প্রসাদ নিয়ে তারপর যাব বাড়ির দিকে। তো বাড়ি গিয়ে আজকে আমাদের অনেক তাড়াতাড়ি ঘুমানোর আছে, কারণ ডাক্তারবাবু আমাকে খুব তাড়াতাড়ি ঘুমাতে বলেছেন, কারণ আমাদের অনেক রাত্রি হয়ে যায় ঘুমাতে। যদিও মাহির বাবা ভীষণ বকাবকি করে আমাকে, রাত্রি জাগলে বলে যে শরীর খারাপ, তাও কেন রাত জেগে কাজ করছো, তুমি রাত জেগে কাজ করো না। বকাবকি করলেও আমার কিন্তু সেই একই অভ্যাস হয়ে গেছে রাত্রি জেগে থাকা। তো কিন্তু আজ থেকে আর নয়, ডাক্তারবাবু যেহেতু বলে দিয়েছেন, তো এবার আমাকে শুনতেই হবে, তা না হলে আমাকে অনেক বকাবকি করবে বাড়ির সবাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আমি রোজই কি করছি না করছি সব আপনাদের সাথে শেয়ার করতে থাকছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।